হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কে না চিনেন? হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একবার ধ্যানরত অবস্থায় ছিলেন, জিকির করছিলেন, জিকিররত অবস্থায় ছিলেন। এক পর্যায়ে তার ইস্তেনজার জন্য চাপ পাওয়ার কারণে সে বাইতুল খালায় বাথরুমে প্রবেশ করে। বাথরুম থেকে বের হওয়ার পরে তার খাদেম ছিল, সে খাদেম তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি একজন সুস্থ ব্যক্তি বাইতুল খালায় প্রবেশ করলেন, কিন্তু বের হওয়ার পরে দেখছি আপনার মুখ থেকে, আপনার দন্দান প্রবাহ থেকে তাজা তাজা রক্ত বের হয়ে গড়ে গড়ে পড়ছে, কি ব্যাপার বলেন? হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কিছুতে বলতে চাচ্ছেন না, খাদেম নাসর বান্দা কিছুতে ছাড়ছে না। অনেক চোরাচুরি করার পরে হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কিছুক্ষণ পূর্বে ধ্যানরত অবস্থায় ছিলাম, আমার বাইতুল খালার চাপ পাওয়ার কারণে বাইতুল খালায় গেলাম, সেখানেও আমার মুখ থেকে অটোমেটিক জিকির বের হতে শুরু করেছে। আমি আমার জবানকে বলি, এটা অপবিত্র জায়গা, এটি নাপাক জায়গা, এখানে জিকির করার জায়গা না, এখানে প্রভুর নাম নিতে হয় না, জিহ্বাতে চুপ হয়ে যা। কিন্তু আমার নফস কিছুতেই আমার কথা শুনছিল না, আমার জিহ্বা কিছুতেই আমার কথা শুনছিল না। এজন্য আমি আমার জিহ্বাকে দুই বাড়ির দাঁত দ্বারা এমন ভাবে চেপে ধরেছিলাম যে আমি বুঝতেই পারিনি কখন যেন আমার দাঁত কেটে রক্ত বের হওয়া শুরু করেছে, আমি বলতে পারবো না। এজন্য তো পাকিস্তানের ডক্টর ইকবাল, বিশ্ববিখ্যাত একজন কবি, সে বলে, অচল কয়টি কাকুর দ্বারা মুক্তা ও কঞ্চন, আল্লাহ আল্লাহ এত সস্তায় পেলাম প্রাণের ধন, আল্লাহ আল্লাহ নামটি তাহার কি যে প্রিয় নাম, আসে ফুলের মধুর শরাবে কুল করা নাম, আল্লাহ আল্লাহ ই যে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মি কুনাত জানাম তামাম, বাহরে দিন ও বাহরে দুনিয়া বাহরে নাম, আল্লাহ আল্লাহ করদাবায়দ আসসালাম। কবি ইকবাল থেকে বলে, আল্লাহ নামের মাঝে কি মাধুর্য রয়েছে, আল্লাহ নামের মাঝে কি ভালোবাসা রয়েছে, আল্লাহ নামের মাঝে কি স্বাদ রয়েছে, যে আল্লাহর নামের সঙ্গে সম্পর্ক করতে পেরেছে, যে আল্লাহকে নিজের সঙ্গে বিলিয়ে নিতে পেরেছে, এই জিকিরকে যে নিজের সঙ্গে বাস্তবায়ন করতে পেরেছে, সে বুঝতে পারে আল্লাহর সঙ্গে তার কেমন মহব্বত, তার কেমন ভালোবাসা রয়েছে। কবি ইকবাল আরো বলে, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके, দুজনে দুজনার শনে কহে কথা সঙ্গ গুনে, ও প্রভু তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসার, প্রভু তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসার। কবি ইকবাল থেকে বলে, আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, তোমার অন্তর থেকে কোনো একটি বস্তু, কোনো একটি দোয়া, কোনো একটি চাওয়া উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জানবে, আর তোমার সেই দোয়াটি কবুল হয়ে যাবে। আল্লাহর সঙ্গে মহব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা যদি তোমার একবার হয়ে যায়, তোমার আখিরাত সুখী হয়ে যাবে, দুনিয়াও তোমার সুখী হয়ে যাবে। কারণ তুমি দুনিয়াতে চাওয়ার আগে তোমার অন্তরে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে তা দান করবেন, আর আখিরাতেও তো বদলাতের আওলা, অর্থাৎ আল্লাহ পাক তোমার জীবন তোমার জন্য সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নামের সঙ্গে জিকিরের সঙ্গে আমাদের নিজেদেরকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। জিকিরটাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলোকে যেন আমরা নিজেদের সঙ্গে, আমাদের নিজেদের জীবনের সঙ্গে মিলাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা